প্রায়ই কি এমন হয় যে খুব ক্লান্ত লাগছে বা ঘন ঘন শরীর খারাপ হচ্ছে? এর পেছনে কিন্তু একটা খুব সাধারণ কারণ থাকতে পারে, আর তা হলো পুষ্টির অভাব। আজকে আমরা বিকোজিন নিয়ে কথা বলবো। এটা কি, কেন দরকার, আর এটা ব্যবহারের আগে কি কি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, সারা দিন কি একটা ক্লান্তি ঘিরে রাখে, বা অন্যদের তুলনায় কি একটু ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ার একটা প্রবণতা দেখা যায়? এই সাধারণ লক্ষণগুলো কিন্তু শরীর আমাদের কিছু বলতে চায়, হয়তো কোনো কিছুর ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। আর এই ক্লান্তি বা দুর্বলতার একটা বড় কারণ হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্কের মতো জরুরি পুষ্টির ঘাটতি। ঠিক এখানে বিকোজিনের মতো সাপ্লিমেন্টগুলো কাজে আসতে পারে। তো সবার আগে যে প্রশ্নটা আসে, এই বিকোজিন জিনিসটা আসলে কি? চলুন জেনে নিই। খুব সহজ করে বললে, বিকোজিন হলো একটা সাপ্লিমেন্ট যেখানে ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্ক একসাথে মেশানো আছে। এর মূল কাজটাই হলো শরীরে এই দুটো খুব দরকারি উপাদানের ঘাটতি পূরণ করা। চলুন দেখি এর ভেতরে ঠিক কি কি আছে। বিকোজিনে রয়েছে বেশ কয়েক ধরনের বি ভিটামিন, যেমন ধরুন থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, নিকোটিনামাইড। আর এর সাথে আছে পাওয়ারফুল জিঙ্ক সালফেট। উপাদান তো না হয় জানলাম, কিন্তু আসল প্রশ্ন হল আমাদের শরীরে এগুলোর দরকারটা কি? মানে এরা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার সেটা একটু ভেঙে বুঝি। ভাবুন তো, দুটো জিনিস যেন দুটো আলাদা সুপার পাওয়ার নিয়ে কাজ করছে। একদিকে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের খাওয়া খাবারকে এনার্জিতে বদলে দেয় আর আমাদের ব্রেন ও নার্ভাস সিস্টেমকে একদম সচল রাখে। অন্যদিকে জিঙ্ক হলো আমাদের শরীরে দারোয়ান, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, কোথাও কেটে গেলে ঘা সারাতে সাহায্য করে, আর শারীরিক মানসিক বিকাশেও এর বিরাট ভূমিকা আছে। শরীরে যদি বি ভিটামিনের অভাব হয় তাহলে কি কি হতে পারে? যেমন ধরুন প্রচণ্ড ক্লান্তি, যা ঘুমিয়েও কাটে না, ছোটখাটো জিনিস ভুলে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে থাকা, বা রাতে ঘুম আসতে সমস্যা হওয়া, এমনকি বারবার ইনফেকশন হওয়াও এর একটা লক্ষণ। এই লক্ষণগুলোর কোনোটা কি খুব পরিচিত লাগছে? আবার অন্যদিকে জিঙ্কের ঘাটতি হলে তখন দেখা যায় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল হয়ে পড়েছে। সামান্য কেটে গেলেও শুকোতে অনেক দিন লাগছে, খাবারের রুচি কমে গেছে, বা ত্বকটা কেমন যেন খসখসে হয়ে যাচ্ছে। এমনকি মানসিক দুর্বলতাও দেখা দিতে পারে। এর প্রয়োজনীয়তা তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল এটা খাওয়ার সঠিক নিয়মটা কি। চলুন এবার এর ডোজ বা মাত্রা সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন, বিকোজিন কিন্তু সিরাপ আর ট্যাবলেট দুটো ফর্মেই পাওয়া যায়। আর এখানে বড়দের, বাচ্চাদের, এমনকি শিশুদের জন্য আলাদা আলাদা মাত্রা দেওয়া আছে। কিন্তু একটা কথা মাথায় রাখা সবচেয়ে জরুরি, বয়স বা ওজন যাই হোক না কেন, নিজে থেকে কিছু শুরু না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওকে, এবার একটা খুব গুরুত্বপূর্ণ পার্টে আসি। যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রে কিছু সাবধানতা দরকার। বিকোজিনের ক্ষেত্রেও কয়েকটা বিষয় অবশ্যই জেনে রাখতে হবে। ভালো খবর হলো বিকোজিন বেশিরভাগ ক্ষেত্রেই শরীর সহজে মানিয়ে নেয়। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হালকা কিছু সমস্যা, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া বা পেটে একটু অস্বস্তি হতে পারে। তবে এগুলো সাধারণত গুরুতর কিছু নয়। এই ব্যাপারটা কিন্তু খুব খুব জরুরি। কেউ যদি টেট্রাসাইক্লিন গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন, তাহলে বিকোজিন খাওয়ার আগে ডাক্তারকে জানাতেই হবে। কারণ জিঙ্ক ওই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। মানে দুটো একসাথে খেলে অ্যান্টিবায়োটিকের কাজটা ঠিকমতো হবে না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কিডনির রোগীদের ক্ষেত্রে। যাদের কিডনির সমস্যা আছে, তাদের শরীরে অতিরিক্ত জিঙ্ক জমে যেতে পারে, কারণ শরীর সেটাকে বের করতে পারে না। তাই তাদের জন্য ডোজ অ্যাডজাস্ট করার দরকার হয়। আর এই সিদ্ধান্তটা কিন্তু একমাত্র একজন ডাক্তারই নিতে পারবেন। এত সব আলোচনার পর চলুন সবচেয়ে জরুরি কয়েকটা কথায় আসি, যে পরামর্শগুলো কোনোভাবেই ভোলা যাবে না। প্রেগন্যান্সি বা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় এই দুটো খুবই সংবেদনশীল পর্যায়। এই সময় বিকোজিনের প্রয়োজন হতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও এগোনো যাবে না। নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। আর সব কথার শেষ কথা হলো এটাই, যে কোনো ওষুধ হোক বা সাপ্লিমেন্ট, সেটা দেখতে বা শুনতে যত সাধারণই মনে হোক না কেন, সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতোই তা সেবন করুন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এর চেয়ে নিরাপদ রাস্তা আর নেই।
তাহলে একবার ভেবে দেখা যেতেই পারে প্রতিদিনের এই যে ক্লান্তি বা শরীর খারাপ লাগা, এর পেছনে কি এমন কোনো সাধারণ পুষ্টির ঘাটতি লুকিয়ে আছে? এর উত্তরটা কিন্তু একজন বিশেষজ্ঞই সবচেয়ে ভালো দিতে পারবেন। তাই সচেতন হন আর নিজের স্বাস্থ্যের যত্ন নিন।